সবাইকে শুভ সকাল। আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল সবগুলো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি বসে যাচ্ছি আমার উনুনের পাশে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আমার এই রেসিপি আর আমার বকবক তোমরা অবশ্যই পছন্দ করবে। প্রতিদিনই আমি তোমাদের সঙ্গে একটা সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি। আজকেও যে রেসিপিটি আমি শেয়ার করছি সেটা খুবই সহজ সরল এবং মুখরোচক। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি করব আলু ভুজিয়া। আলু ভুজিয়ার জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। দুটো আলু সেদ্ধ করেছি। এই দুটো আলুকে আমি গ্রেট করব খুব ভালো করে। আর ওর সঙ্গে এই বেসন আর কর্নফ্লাওয়ার এই দুটো মিক্স করব। বেসনটা আমি এখানে আন্দাজ করে নিয়েছি। এখন আলুতে আমার কতটা বেসন লাগছে সেটা মাখাতে গিয়েই বুঝতে পারবো। আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে মাত্র 2 চামচ দেবো যাতে মুচমুচে হয়। আলুকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করলে কি হবে বলো তো, আলুর মধ্যে কোনো দলা ভাব থাকবে না। আজকের এই ভুজিয়াটা জানো তো আমি আমার ছেলের জন্যই করছি, কারণ ও এত ভুজিয়া খায় আর বাইরের জিনিসটা বেশি পছন্দ করে। আর বাইরের ভুজিয়া এখনো যদি ওর স্কুলের ব্যাগ খোঁজ করা যায় 3-4 প্যাকেট আমি পেয়ে যাব। তো সেই জন্যই আমি করছি যাতে ওকে মানে দোকান থেকে কিনে খেতে না হয়। এটা স্টোর করেও তো রাখা যাবে, প্রায় 1 মাসের মতো স্টোর করে রাখা যায়। এখানে আমি আপাতত অর্ধেকটা মানে বেসন দিচ্ছি, অর্ধেকটা বলতে বাটির অর্ধেকটা। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি মোটামুটি আইডিয়া করে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, মানে 2-4 চামচ আর কি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে হলুদ দিচ্ছি পরিমাণ মতো, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা খুব ঘন ব্যাটার তৈরি করে নেব। আগে আমরা বাইরের জিনিস কিনে খাওয়ার জন্য মা বাবার কাছে পয়সা চাইলে তারা কিন্তু বিরক্ত বোধ করতো না, মানে নিশ্চিন্তে থাকতো। তো অতটা ভেজাল ছিল না খাবার দাবারে। আর এখন যখন পয়সা চাই বাচ্চারা দোকানের কিছু খাওয়ার জন্য, মাথা খারাপ হয়ে যায়। একে তো পয়সা দিতে ইচ্ছা করে না, তারপরে আবার কি যে কিনে নিয়ে আসবে, অসুস্থ হয়ে যাবে খেয়ে টেয়ে। আমার ছেলে এত বাইরের খাবার খায়, এত চিপস খায়, এত ফাস্ট ফুড খায় যে আমার তো মাথায় খারাপ হয়ে যায়। ভাবি যে যদি সবটাই আমি তৈরি করতে পারতাম তো মনে হয় সবই ওর জন্য তৈরি করে রাখতাম। তোমাদের এখানে একটা কথা তো বলতে ভুলেই গেছি, যে বাটিতে বেসন ছিল না, সেই বাটির অর্ধেক বেসন দিয়েছিলাম আর তারপরে আরও কিছুটা লেগেছিল। ব্যাটারটা এই রকমই ঘনত্বের থাকবে, না বেশি শুকনো না বেশি পাতলা, একেবারে এই রকম অবস্থা, হাত থেকে যাতে না ছুটে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আমাকে কিছুটা তেল। বেশি দেবো না, এই 3 চামচের মতো, 4 চামচের তেল দিয়ে এভাবে যদি মাখায় তো মানে গায়ে গায়ে লেগে যাবে না। আর ফেটানোর কাজটা একটু কষ্ট করে যদি করে নেওয়া যায় না, তাহলে অনেক দিন ধরে মুচমুচে থাকে। 1 মাস ধরে স্টোর করার ইচ্ছা থাকলে 1 মাসই মুচমুচে থাকবে। মানে ফাটাতে হবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই হচ্ছে আসল কাজ। আমি বলতে পারি না ঠিকঠাক করে কি যে হয় আমার। তুই ক্যামেরা দেখলে ভয় করিস? হ্যাঁ, একটু ক্যামেরা ফোবিয়া আছে। এই যে দেখো এইভাবে কিন্তু ফেটানো হয়ে গেল, আর ফেটাবো না। এবার পরের যে প্রসেসটা সেটা আমি করে নিচ্ছি। এই রকম একটা ছোট্ট মতো বোতল নিয়ে নিয়েছি, আর দেখো কতগুলো ছিদ্র করেছি আর উল্টো দিক থেকে ছিদ্রতে তেল লাগিয়েছি আমি এটা। আর এই বোতলের মধ্যে ব্যাটারটা ভরতে হবে। চিন্তা করো কত বড় একটা যুদ্ধের কাজ। এইটুকু মুখ দিয়ে কী করে ভরবো বলো? তার জন্য নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক, আর প্লাস্টিকের এই কর্নারটা গ্লাসের মধ্যে রেখে দিলাম। আর এই যে ব্যাটারটা আছে সেটা এটাতে আমি দিয়ে দেবো। দেখি একবারে হয় না কয়বারে হয়। অর্ধেকটা দিয়ে দেখি আগে। এটা দিয়ে দেখো না। হ্যাঁ, এটাই দিয়ে আগে, আবার না তো প্লাস্টিকের মুখ দিয়ে বেরিয়ে যাবে তো মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এবারে এটা আমি ছিদ্র করে নেব আর এই বোতলে এটা সম্পূর্ণ ভরে দেব। দেখো ভরাটা কত সহজ হলো, খুব সহজভাবেই কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে।
দেখো অনেক কষ্ট করে যুদ্ধ করে অবশেষে সব ব্যাটার এই বোতলের মধ্যে আমি ঢোকাতে পেরেছি। এবার মুখটা বন্ধ করে দিই, তারপরে এই কাজটা শেষ। অন্যদিকে উনুনটা ধরিয়ে নিই। উনুনটা এবার ধরলো, ভালো করে ধরেছে। হ্যাঁ, আর তোমাদেরকে তো বলাই হয়নি এই উনুনটা কে তৈরি করে দিয়েছে। এর আগে একটা তোমরা উনুন দেখেছিলে না, ওটা অন্যজন করে দিয়েছিল। আর এটা করে দিয়েছে আমার বাড়িতে যে আমার নানির বোন, মানে আমার ছোট নানি এসেছিল, সে করে দিয়ে গেছে। খুব ছোট্ট করে করে দিয়েছে। আমাকে বলছে যে তোর ওই উনুনটা খুব ভারী হয়ে গেছে। এমন না যে আমি উনুন বানাতে জানি না, আমিও জানি খুব সুন্দর উনুন বানাতে, কিন্তু এখন মানে আমার একটু অ্যালার্জির সমস্যা, তো জল কাদা ঘাঁটতে পারি না, ঘাঁটলে আবার কাশি হয়ে যায়, তা আমাকে বানিয়ে নিতে হচ্ছে। তো আগে তো তুমিও অনেক বানিয়েছো, আমি ছোটতে দেখেছি, আমার মনে পড়ে। এবার এখানে আমি ফ্রাই করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেলটা দিচ্ছি, হাতের কাছে সাদা তেল ছিল না, তোমরা সাদা তেলও দিতে পারো, সরষের তেল দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু টেস্টটা আরো মনে হয় ভালো হয়ে যায় নাকি সরষের তেল দিলে? আমাকে তো খুব ভালো লাগে সরষের তেল। তেলের তো তুলনাই হয় না, তবে এখন সাদা তেল ভাজাভুজিতে আমরা ব্যবহার করি। ছোটতে যখন পুরনো বাড়িতে মা, আগে তো সব সরষের তেল দিয়ে খেতাম না গো। ও সেই সরষা তো বাড়ির সরষা, সারা বছর তেল পিড়িয়ে খেতাম আমরা। এখন আর কোথায়, এখন আর ওই দিন নেই। এখন সব কিছুই কিনে খেতে হচ্ছে। এইভাবে অল্প অল্প করে ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি। প্রথমে কমই দিচ্ছি, এরপরে কিন্তু বেশি দিব। আর ভাজতে জানো বেশিক্ষণ সময় লাগে না, আর খুব সরু সরু হবে। কিন্তু ফ্লেম একেবারে হাই করা যাবে না, মিডিয়াম ফ্লেমে করতে হবে, আর আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। একটু আর কালার হয়ে যাক, তারপরে আমি উঠাচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। প্রথমে আমি কম করে দিয়েছিলাম তো, তাই কমই হয়েছে। এবার ভাবছি একটু বেশি দেব। এই যে ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, একেবারে মুচমুচে দারুণ হয়েছে। দেখে একটা আইডিয়া চলে আসবে সবার। চলো এবার আমি এই পেপারে রাখছি, কারণ এর মধ্যে যেটা অবশিষ্ট তেল থাকবে এই পেপারে কিন্তু শুষে নিবে। প্রথমবারেরটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে দ্বিতীয়বার আবারও দিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা ভেজে স্টোর করে রাখো, তাহলে কিন্তু বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারবে। এগুলো মুড়ি দিয়ে মাখিয়ে খুবই সুন্দর লাগে খেতে, আর দোকান থেকে ভুজিয়া কেনার দরকারই পড়বে না। এতটাই টেস্টি হয় যে তোমরা না খেলে বুঝতেই পারবে না। আর এটা স্টোর করেও রাখতে পারবে প্রায় 1 মাসের মতো। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কোনোভাবেই এটা নরম হবে না। প্রথম 2 বার একটু কম কম করে দিয়েছিলাম, তাই এইবার একটু বেশি করেই দিয়েছি, যাতে অনেকটা ভাজা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। বোতলটার একবার রূপটা দেখিয়ে দিই। দেখো বোতলটা কেমন হয়েছে। মনে হচ্ছে যে অনেক দিন ধরে খাওয়া দাওয়া করেনি, ডায়েট করছে আর খুব অসুস্থ। অসুস্থ হবে না, ওর পেট টিপে সব খাবার বের করে দিয়েছি। বোতলটাকে দেখেই আমার খুব মজা লাগছে। এত ছোট উনুন আর এত সুন্দরভাবে যে জ্বলবে আমি ভাবতেই পারিনি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জ্বলছে, আর তাপটাও কন্ট্রোল করা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর দেখো ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, আর একবার ভাজবো তারপরে হয়ে যাবে সবগুলো ভাজা। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো, তাই না? সম্পূর্ণ ভাজার পরে দেখো কতটা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি তোমাদের একটু হাতে ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। চলো এক মুঠো নিয়ে এইভাবে ভেঙে দেখাই, দেখো কতটা সহজেই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজকের আমার এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক